হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি অমিত কিরণ চৌধুরী। আজকে ডিপ অ্যানালাইসিসে আমরা ইন্ডিয়া ব্রাজিল রিলেশন নিয়ে ডিসকাস করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডিয়া ব্রাজিল রিলেশনটা কিন্তু আজকে এডিটোরিয়ালে দ্য হিন্দু নিউজ পেপারে এসছে। তো এটা ইম্পর্টেন্ট। তো ফার্স্টে আমরা জানবো যে ইন্ডিয়া ব্রাজিল রিলেশনটা কেন ইউপিসির দিক থেকে ইম্পর্টেন্ট। ফার্স্ট দেখো, যদি ইউপিসির পিওয়াইকিউজ আমরা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পারবো যেই টপিকগুলি রিপিটেডলি নিউজে থাকে, যেই টপিকগুলি রিপিটেডলি নেশনসের গ্রোথে বা নেশনসের রিলেশনসে বারবার সামনে আসে, সেগুলো কিন্তু পিওয়াইকিউতে আমরা দেখতে পাই। তো ইন্ডিয়ার ভার্সেস রিলেশন যদি গত ১-২ বছর ধরে দেখি, তাহলে কিন্তু বারবারই কিন্তু নিউজে আসছে। এরকম একটা জিনিস যদি দেখা যায় যে রিসেন্টলি G4 নেশনে একটা সামিট হয়েছিল বিদেশমন্ত্রী লেভেলে। তো G4 কারা, কারা? যারা ইউএনএসসি ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলে পার্মানেন্ট সিটের জন্য দাবিদারি করছে, তাদের একটা গ্রুপ। তো G4 এ কে, কে আছে? G4 এ আছে হচ্ছে ইন্ডিয়া, জাপান, ব্রাজিল আর জার্মানি। তো এই G4 নেশনের কিন্তু অনেক দিন পরে কিন্তু একটা হাই লেভেল মিটিং হয়েছে। তো এখানটা ব্রাজিল রয়েছে। সেকেন্ডে কি আছে? যে রিসেন্টলি অনারেবল প্রেসিডেন্ট অফ ব্রাজিল লুলা, তিনি কিন্তু ভারতে এসছেন। কেন এসছেন? প্রেসিডেন্ট লুলা ভারতে এসছেন এআই সামিটের জন্য। তো এই দুটো। ৩টে আরেকটা মোস্ট ইম্পোর্টেন্ট, যে আমরা জানি রিসেন্টলি প্রেসিডেন্ট ট্রাম্প ইউএসএ অনেক দেশের উপর ট্যারিফ ইম্পোজ করেছে। তার মধ্যে হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ব্রাজিল, এই এমন দুটো দেশ যাদের উপরে সবথেকে বেশি ট্যারিফ দেওয়া হয়েছিল, চাপানো হয়েছিল। সেটা হচ্ছে 50% এর অ্যাবভ ট্যারিফ শুধুমাত্র এই দুটো দেশের উপরে দেওয়া হয়েছিল। তো এই ৩টের যদি কারণ দেখি, আর ৩টে সেম ইন্টারেস্টে ক্ষেত্রে কিন্তু ইন্ডিয়া ব্রাজিল অ্যালাইন। তো এই জন্য এই টপিকটা এইবারে কিন্তু ইউপিএসসিতে ইন্ডিয়া ব্রাজিল রিলেশন খুবই ইম্পর্টেন্ট থাকবে। সেটা প্রিলিমসের দিক থেকে হোক, প্লাস মেইনসের দিক থেকে হোক। তাই আমরা দেখে নিই যে কি, কি আছে। তো কনটেক্সটটা আমি তোমাদেরকে বলেই দিলাম যে প্রেসিডেন্ট রুলা আ উনি ভারতে এসছেন ফর এআই সামিটের জন্য। আমরা জানি দিল্লিতে এআই সামিট চলছে। তো আচ্ছা, ফার্স্টে একটু দেখে নিই যে কিরকম কোয়েশ্চেন আসতে পারে। তাহলে কোয়েশ্চেন যদি একবার আমরা একটু ফ্রেম করে নিতে পারি, তাহলে কিন্তু সেই অনুযায়ী করে আমরা অ্যান্সারটা তৈরি করতে পারবো। তো দেখো যে ইন্ডিয়া ব্রাজিল রিলেশন হ্যাভ গেইন রিনিউড মোমেন্টাম ইন দ্য কনটেক্সট অফ ক্রিটিক্যাল মিনারেলস। আমরা জানি যে ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে কিন্তু অনেক চুক্তি হয়েছে। গ্লোবাল সাউথ কোঅপারেশন অ্যান্ড মাল্টিপোলারিটি। Examine the key pillars of the India-Brazil strategic partnership. Discuss the challenges, suggest measures to strengthen bilateral engagement. ঠিক আছে? ২৫০ বার। তো এইবার আমরা দেখে নেই যে আমরা কিভাবে হলিস্টিক্যালি এটাকে কভার করি। দেখো, পুরো হলিস্টিক নোটস আমরা কিন্তু এখানে প্রোভাইড করেছি। আচ্ছা, কোনো দেশের সম্পর্কে যখন বাইলেটারাল রিলেশন আমরা ডিসকাস করব, দেখব, তাহলে একটুখানি ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া উচিত যে কিভাবে শুরু হলো। দেখুন, 1948 এ কিন্তু ফরমাল ডিপ্লোম্যাটিক রিলেশন দুজনের দেশের মধ্যে স্থাপিত হয়। এবং আমরা জানি যে আমরা যেমন ব্রিটিশার্সদের একটা কলোনি ছিলাম, না ব্রাজিল কিন্তু পর্তুগালের কলোনি ছিল। ডিকলোনাইজেশন এরা, যেহেতু দুজনই একটা কলোনি থেকে এসেছি, আমরা উপনিবেশিক ছিলাম। তো উপনিবেশ ছিলাম, তো সেজন্য আমরা কিন্তু নন অ্যালাইন মুভমেন্টের দিকে গেছিলাম। আমরা দুজনেই কিন্তু নন অ্যালাইন মুভমেন্ট এবং অ্যান্টি কলোনিয়ালিজমের এগেইনস্টে। অ্যান্ড দেন পোস্ট কোল্ড ওয়ারে কিন্তু বোথ কান্ট্রি লিবারালাইজড হলো। এবং 2003 তে ফার্স্ট ইন্ডিয়া ব্রাজিল সাউথ আফ্রিকা একটা ডায়ালগ ফোরাম হলো। ঠিক আছে? এটা হচ্ছে গ্লোবাল সাউথ কোঅপারেশন। ইন্ডিয়া এটাও গ্লোবাল সাউথ কান্ট্রি, ব্রাজিল গ্লোবাল সাউথ কান্ট্রি, সাউথ আফ্রিকা গ্লোবাল সাউথ কান্ট্রি। ৩ টে দেশই কিন্তু একই এক্সপেরিয়েন্স, যেটা হচ্ছে কলোনিয়াল এক্সপেরিয়েন্স রয়েছে। ৩ টে দেশই উপনিবেশ ছিল কোনো না কোনো দেশের। 2006 এ কি হচ্ছে, কি স্ট্র্যাটেজিক পার্টনারশিপ তৈরি হচ্ছে। স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কি আরো ডিপেন্ড রিলেশনশিপ, লং টার্ম থিংকিং নিয়ে প্রজেক্টে কাজ করা, তখন স্ট্র্যাটেজিক পার্টনারশিপ হয়। কিসে, কিসে দেখো, স্পেসে আছে, ডিফেন্সে আছে, নিউক্লিয়ার এনার্জি। দেন তারপরে আরো স্টেপ এগিয়ে গিয়ে দেখো মাল্টিল্যাটারাল অ্যালাইনমেন্ট হচ্ছে। এরকম মাল্টিল্যাটারাল অ্যালাইনমেন্ট ব্রিক্স 2009 এ। G4 আমি এক্ষুনি বললাম যে ইউএনএসসি রিফর্মে কিন্তু G4 খুবই একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে জার্মানি। আরেকবার মনে করছি, G4 মানে হচ্ছে জার্মানি, জাপান, ইন্ডিয়া, ব্রাজিল। এই ৪ টে দেশ নিয়ে কিন্তু G4 তৈরি। তো এটা হচ্ছে আমাদের হিস্টোরিক্যাল একটা ব্যাকগ্রাউন্ড তোমরা পেলে। এইবার আমরা দেখে নিই যে কি, কি পিলার্স আছে। কি পিলার্স অফ কোঅপারেশন। ঠিক আছে? যে ইন্ডিয়া ব্রাজিল রিলেশনে কোন, কোন পিলার গুলো রয়েছে। দেখো যে ডিজিটাল ট্রান্সফরমেশন। এরকম একটা খুব সুন্দর জিনিস দেখবে যে ইন্ডিয়া কিন্তু ডিজিটাল সুপার পাওয়ার। ডিজিটাল সুপার পাওয়ার কেন? আমরা এমন একটা দেশ যেটা কোভিডে ডিজিটাল সার্টিফিকেট দিয়েছে, যেটা কিন্তু অনেক ওয়েস্টার্ন কান্ট্রিও দিতে পারেনি। আমাদের ইউপিআই রয়েছে, যেটা কিন্তু পৃথিবীতে সর্বপ্রথম এরকম একটা টেকনোলজি। তো এইসব কারণের জন্য কিন্তু ভারতকে ডিজিটাল সুপার পাওয়ার বলা হয়।
বাট ব্রাজিলকেও কিন্তু রিনিউয়েবল সুপার পাওয়ার বলা হয়। কারণ ব্রাজিল রিনিউয়েবল এনার্জিতে অনেক কাজ করেছে। বায়োফুয়েল, রিনিউয়েবল এনার্জি এখানে ব্রাজিল খুবই অগ্রণী। তো এই জিনিসটা এই কি লাইনটা মনে রাখবে মেইনসে কিন্তু এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি অ্যাড করো তো ভ্যালু বাড়বে। এই কি পয়েন্টগুলো ডিজিটাল সুপার পাওয়ার ইন্ডিয়া, রিনিউয়েবল সুপার পাওয়ার ব্রাজিল। দেন দেখো যে আমাদের যে ডিজিটাল পার্টনারশিপ হয়েছে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার আমরা জানি ইউপিআই। তো ইউপিআই যদি আমরা ব্রাজিলে ইমপ্লিমেন্ট করতে পারি, ওটা একটা গ্লোবাল সাউথ কান্ট্রি, তাহলে যে ওই দেশে যে ডিজিটাল ডিভাইড রয়েছে সেই সেই যে সমস্যাটা কিন্তু সমাধান হবে। এআই অ্যালায়েন্স আমরা জানি এআই সামিট হচ্ছে, প্রেসিডেন্ট অফ লুলা এসছেন। তো এখানটায় এআই ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু কোঅপারেশন হচ্ছে। And then আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখো, ওপেন প্ল্যানেটারি ইন্টেলিজেন্স নেটওয়ার্ক, ওপিআইএন। এটা কি বলছে? বলছে এটা ডিজিটাল টুলস ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন। বোঝা গেল? আচ্ছা, এটা ডিজিটাল ট্রান্সফরমেশন হয়েছে এবং টেকনোলজি। এইবারে দেখি যে এনার্জি ট্রানজিশনস অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ। এনার্জি খুবই বড় ভূমিকা পালন করে দুটো দেশের কান্ট্রির মধ্যে রিলেশনে। আমরা যদি দেখি ইন্ডিয়া আর রাশিয়া, ইন্ডিয়া রাশিয়া কেন এত কোঅপারেশন? সেই এনার্জি কিন্তু আছে। রাশিয়ার কাছে অয়েল রয়েছে, সস্তার অয়েল আমরা পারচেস করে আমরা অনেক বিলিয়ন বিলিয়ন ডলার সেভ করেছি। তার জন্যই কিন্তু রিলেশনটা তৈরি রয়েছে। সেম অ্যাজ ইউএই, সেম অ্যাজ সৌদি আরেবিয়া, ইরান, এদের সাথে কেন সম্পর্কটা মজবুত? সেটা হচ্ছে এনার্জি। তো এনার্জি কিন্তু দুটো দেশের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমাদেরকে এনার্জি হিসাবে তারা কি অফার করতে পারে? দেখো আমরা একসাথে কিন্তু গ্লোবাল বায়োফুয়েল অ্যালায়েন্স তৈরি করেছিলাম। ঠিক আছে? তো এই যে লিডিং, তো বায়োফুয়েল অ্যান্ড সাস্টেনেবল এভিয়েশন ফুয়েল এটার জন্য আমরা একসাথে কাজ করছি। দেন একটা খুব ভালো জিনিস, এইটা কিন্তু প্রিলিমসের দিক থেকেও আসতে পারে যে বেলেম 4x প্লেজ। বেলেম 4x প্লেজ করে 4x মানে 4 গুণ। কি 4 গুণ করব? দেখো সাস্টেনেবল ফুয়েল। সাস্টেনেবল ফুয়েলের ইউজটাকে 4 গুণ করব। এটাকে কি বলছে? বেলেম 4x প্লেজ। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মার্ক করে রাখছি, তোমরা কিন্তু এটাকে কিন্তু মনে রাখবে। দেন গ্রিন হাইড্রোজেন, গ্রিন হাইড্রোজেনের উপরে আমাদের একসাথে রিসার্চ আমরা ওয়ার্ক করছি। তারপর হচ্ছে ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি। আবার একটা খুব ইম্পর্টেন্ট টপিক দুটো দেশের রিলেশনের মধ্যে। দেখো রিসেন্টলি আদানির সাথে এমবেরার হচ্ছে ব্রাজিলের নিজস্ব ঘরোয়া রিজিওনাল ফ্লাইট ফ্লাইট একটা মানে ওটা হচ্ছে এরোপ্লেন। ঠিক আছে? ওরা নিজেরা তৈরি করেছে। তো আদানি গ্রুপ আর এমবেরর মিলে একটা ভারতবর্ষে সেটার একটা অ্যাসেম্বলি লাইন তৈরি করার চেষ্টা করে। তো এটা হয়ে গেল। নাভাল কোঅপারেশন দেখো, স্করপিয়ন ক্লাস সাবমেরিনের মেইনটেন্যান্স কার? ব্রাজিলের যে স্করপিয়ন সাবমেরিন আছে সেটার মেইনটেন্যান্স কোথায় হবে? মাজাগাও ডক, মুম্বাইতে। আচ্ছা, এবার মনে করি স্করপিয়ন সাবমেরিন আমরা পড়েছিলাম না কোথায়? হ্যাঁ, ভারত ফ্রান্সের সাথে মিলে বানিয়েছে। তাহলে ভারত ফ্রান্সের সাথে মিলে বানিয়েছে, তার মানে স্করপিয়ন ক্লাস সাবমেরিন ব্রাজিল ফ্রান্সের থেকে কিনেছে। তাহলে ভারতে কেন মাজাগাও ডকে কেন সারাতে আসবে? এখান থেকে কিন্তু জন্ম নেয় যে আমরা যখন এর আগেও যখন আমরা পড়েছি তখন কিন্তু আমরা দেখেছি যে ভারত বা বিশ্বের অন্যান্য দেশ এইখানটায় মেইনটেন্যান্স ফেসিলিটি বানাচ্ছে। ভারত অন্য দেশে মেইনটেন্যান্স ফেসিলিটি বাড়ানোর অফার দিচ্ছে, বা রিসেন্টলি ফ্রান্স কিন্তু ভারতে মেইনটেন্যান্স ফেসিলিটি বাড়ানোর অফার করেছে। সেটা কি হয়? যখন ওদের ডিফেন্স আইটেম সারা বিশ্ব পারচেজ করে। তো যখন বিশ্ব পারচেজ করে, যদি ভারতে একটা মেইনটেন্যান্স ফেসিলিটি তৈরি করা হয়, তখন আশেপাশে যে কান্ট্রিরা আসবে এখানে সেই ফেসিলিটিটা নিতে পারবে। এর ফলে কি হবে? ভারতেরও ইনকাম হবে যেহেতু এটা মেইনটেন্যান্স করবে। বোঝা গেল? তো ওখান থেকে কিন্তু লিঙ্কেজ করতে হবে টপিকগুলো। দেন সাইবার সিকিউরিটি দেখো, ইন্ডিয়া ব্রাজিল সাইবার ডায়ালগ 2025 টু কমব্যাট সাইবার ক্রাইম। এবার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পার্ট, সেটা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশনাল সিকিউরিটি। কারণ কি? ব্রাজিল কিন্তু শস্য ভান্ডার। ঠিক আছে? ব্রাজিল শস্য ভান্ডার, সেম এজ ইন্ডিয়ার শস্য ভান্ডার। তো দুজনের কিরকম কোঅপারেশন হচ্ছে দেখে নিই। একটা খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে আমাদের যে গির পশু রয়েছে, মানে গির গরু রয়েছে, গির আর কাংগ্রেজ, এরা হচ্ছে ব্রাজিলে তাদেরকে পাঠানো হয়েছিল ফর মিল্ক প্রোডাকশনে। তারা খুবই সাকসেস পেয়েছে। তো মানে হাইলি সাকসেসফুল হয়েছে ইন ব্রাজিল। তো গির আর কাঁকরেজ কাটেল হচ্ছে ওখানটায় তাদের দুগ্ধ উৎপাদনে রেভলিউশন এনে দিয়েছে। দেন এগ্রোকেমিক্যালস, ইন্ডিয়া সাধারণত $1 বিলিয়ন উপরে অ্যানুয়ালি ব্রাজিলকে এগ্রোকেমিক্যাল, যে এগ্রিকালচারে যে আমরা কেমিক্যাল ইউজ করি সেগুলো মানে এক্সপোর্ট করে। সাস্টেনেবল ফার্মিং এর ক্ষেত্রে জয়েন্ট রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এরপরে কি আছে দেখো, ইন্ডাস্ট্রিয়াল পার্টনারশিপ অ্যান্ড ক্রিটিক্যাল মিনারেলস। আমরা জানি রিসেন্টলি কিন্তু 2026 কিন্তু ক্রিটিক্যাল মিনারেলস নিয়ে আমাদের চুক্তি হয়েছে। ক্রিটিক্যাল মিনারেলস খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে ফর ব্যাটারি টেকনোলজি। আপনি যে ফোনে এই ভিডিওটা দেখছেন, সেই ফোনে তৈরি করতেও কিন্তু রেয়ার আর্থ মেটেরিয়ালস দরকার লাগে। লিথিয়াম আয়ন ব্যাটারি, এলআই ব্যাটারি দেখবেন রয়েছে আপনার ফোনে।
কম্পিউটারে, ল্যাপটপে, ট্যাবে। তো এই যে লিথিয়াম আয়ন, তো এইটা কিন্তু খুব ক্রাইসিস দেখা দিচ্ছে। কারণ এটার মনোপলি চলে গেছে কোথায়? চায়নার কাছে। তো সেটা ব্রেক করার জন্য ভারত কিন্তু সাউথ আমেরিকার বহু দেশের সাথে এই চুক্তিগুলো করছে। যেমন চিলির সাথে করেছে, ব্রাজিল, আর্জেন্টিনা। তো এটা খুবই ইম্পোর্টেন্ট দাঁড়াচ্ছে। ক্রিটিক্যাল মিনারেলস অ্যাকর্ড দেখো, লিথিয়াম, নিওবিয়াম, রেয়ার আর্থ মেটালের উপরে। আচ্ছা, এইবার তো আমরা দেখলাম যে আমরা অনেক লেভেলে একটা কোঅপারেশন করছি। তাহলে এর সিগনিফিকেন্সটা কি আসছে? কোঅপারেশন তো প্রতিটা দেশের সাথেই প্রতিটা দেশ করছে, কিন্তু সিগনিফিকেন্স কিন্তু ব্রাজিলের সাথে একটু অন্যরকম। কিরকম? ফার্স্ট হচ্ছে আমরা হচ্ছে গ্লোবাল সাউথ লিডারশিপ। যখন ট্রাম্প ট্যারিফ ইম্পোজ করেছিল, প্রচুর কান্ট্রি কিন্তু মাথা নত করেছিল। যদি দুটো দেশ, মানে ওয়ান অফ দেম, যদি দুটো দেশ যদি খুব মানে ইম্পর্টেন্টলি খুব স্ট্রংলি যদি অপোজ করে থাকে বা নিজেদের অবস্থানের অনড় থাকে, সেটা হচ্ছে ইন্ডিয়া আর ব্রাজিল। তো এটার ফলে কি হচ্ছে কি যে বড়, বড় কান্ট্রি, আমেরিকার মতো বড়, বড় কান্ট্রি যখন ছোট, ছোট দেশকে তাদের তারিফের জোরে, তাদের ইকোনমিক প্রেশারে যদি আ ঝোঁকানোর চেষ্টা করে, সেটা যে নেতৃত্ব দিতে লাগে, সেটা ইন্ডিয়া আর ব্রাজিল করে দেখিয়েছে এই ট্যারিফ ওয়ারের সময়। বোঝা গেল? দেন আচ্ছা, এখানে যে আইবিএস হচ্ছে ইন্ডিয়া, ব্রাজিল, সাউথ আফ্রিকা, যে এটা হচ্ছে গ্লোবাল সাউথের আ তারা নেতৃত্ব দিতে চায়। তো সেটা আগেও আমরা পড়েছি। দেন মাল্টিল্যাটারাল রিফর্ম এ কি আছে? দেখো, ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল আমরা জানি কটা কান্ট্রি আছে? ৫ টা কান্ট্রি আছে। কে আছে? আমেরিকা, ইউএসএ, ইউকে, চায়না, রাশিয়া, ফ্রান্স। তো এই ৫ টা কান্ট্রি কিন্তু পুরো ওয়ার্ল্ডকে কিন্তু ঠিকভাবে রিপ্রেজেন্ট করছে না। এশিয়াতে ভারত হচ্ছে সবথেকে জনবহুল দেশ, তার রিপ্রেজেন্টেশন নেই। আফ্রিকা থেকে কোনো রিপ্রেজেন্টেশন নেই। তো এই জিনিসগুলো যদি দেখা হয়, তাহলে দেখা যায় যে G4 কান্ট্রি যারা রয়েছে, তারা মিলে ইউএনএসসির রিফর্ম চাইছে, পার্মানেন্ট সিস্টেমের রিফর্ম চাইছে। দেন ব্রিক্সে আমরা কোঅপারেশন করছি। দেন এনার্জি সিকিউরিটি আমরা বায়োফুয়েলস এ লিড করছি। ইকোনমিক কমপ্লিমেন্টারিটি কি আছে? যে এই দেখো, আমরা হচ্ছে ওয়ার্ল্ডের ফার্মেসি হাব। আর ব্রাজিল হচ্ছে ওয়ার্ল্ডের খাদ্যের খাদ্যশস্যের হাব। তো এই দুটো যদি মিলে যায়, তো কমপ্লিমেন্টারি, মানে এটা আরো গ্রোথ করবে। ওয়ার্ল্ড গ্রোথে হেল্প করবে। বোঝা গেল? স্ট্র্যাটেজিক রিসোর্সেস আমরা জানি সাউথ আমেরিকা কিন্তু ক্রিটিক্যাল মিনারেলস এর ক্ষেত্রে খুবই ইম্পোর্টেন্ট। ওখানে প্রচুর ক্রিটিক্যাল মিনারেলস পাওয়া যায়। তো এই যে ক্রিটিক্যাল মিনারেলস অ্যাকর্ড, তাহলে কি হবে? আমাদের আত্মনির্ভর ভারতকে কিন্তু বুস্ট করবে। ফুড সিকিউরিটি সেম আমি অলরেডি বললাম যে ব্রাজিলের হচ্ছে ম্যাসিভ এগ্রিকালচারাল আউটপুট। দেন আরেকটা খুব ইম্পর্টেন্ট বা ইন্টারেস্টিং টপিক, সেটা হচ্ছে ফুটবল কোঅপারেশন। তোমরা জানলে আশ্চর্য হবে, ব্রাজিল কিন্তু ভারতে ফুটবল অগ্রগতিতে খুবই, মানে কন্ট্রিবিউট করছে। ঠিক আছে? আমাদের ইন্ডিয়া ব্রাজিল টাই আপ করা হয়েছে। এই যে ফুটবল সামিট হয়েছে চেন্নাইতে। ওকে, যে আমাদের যে আইএসএল, ঠিক আছে? আইএসএল হচ্ছে মানে প্রিমিয়ার লিগটা হয়, সেটাতে কিন্তু ব্রাজিল তার মেন্টরশিপ করছে। তার ফলে কি হবে? ইউথ লেভেলে, গ্রাসরুট লেভেলে কিন্তু আমাদের ফুটবলের ডেভেলপমেন্ট হচ্ছে। তার ফলে আমাদের কোনো একদিন যে ওয়ার্ল্ড কাপের যে স্বপ্নটা, সেটা পূরণ হবে। দেখো, ওয়ার্ল্ড কাপের স্বপ্নটা। দেন আমরা কি পিলার্স দেখলাম যে কোন, কোন জায়গায় আমরা কোঅপারেশন করছি, সিগনিফিকেন্স তো বুঝলাম। কতটা ইম্পোর্টেন্ট ব্রাজিল আর ইন্ডিয়ার সম্পর্কটা। দেন চ্যালেঞ্জেস গুলো দেখে নিই, কি, কি চ্যালেঞ্জেস আছে। দেখো, ফার্স্টে হচ্ছে জিওগ্রাফি। সবকিছুর দেশের অবস্থান। দেখো, জিওগ্রাফিতে আমরা অনেক ডিসট্যান্সে থাকি। তারা এক প্রান্তে, আমরা আরেক প্রান্তে। ঠিক আছে? তো ফার্স্টে তো ডিরেক্ট লিঙ্ক নেই। দেন ট্রেড অ্যাসিমেট্রি। আমাদের কিন্তু এখনো অনেক ট্রেড লো। এখন সেজন্য টার্গেট নেওয়া হয়েছে $20 বিলিয়ন, $20 বিলিয়ন টার্গেট নেওয়া হয়। দেন চায়না ফ্যাক্টর। চায়না ইজ ব্রাজিলস টপ ট্রেডিং পার্টনার। তো চায়না নিয়ে ব্রাজিলের কিন্তু কোনো প্রবলেম নেই। কারণ চায়নার সাথে ব্রাজিলের খুবই আ ভালো কোঅপারেশন চলছে। একই ব্রিক্সের কান্ট্রি। তো কিন্তু ভারতের সাথে চায়নার ইকুয়েশনটা খারাপ। তো সেই জায়গাটা থেকে একটা ফ্যাক্টর এসে দাঁড়াচ্ছে। দেন WTO তে সুগার ডিসপুট। আমরা জানি যে ইন্ডিয়াতে সুগারকে সাবসিডি দেওয়া হয়। সেটা ব্রাজিল আবার সুগার কেনে প্রচুর প্রোডাকশন করে। তো সেক্ষেত্রে WTO তে ব্রাজিলের তরফ থেকে কিন্তু আ ইন্ডিয়ান গভর্নমেন্টের এগেইনস্ট এ কেস রয়েছে। তো সেটা নিয়ে একটা প্রবলেম চলছে। দেন ডাইভার্জেন্ট স্ট্র্যাটেজিক প্রায়োরিটিস। ব্রাজিলের প্রায়োরিটিস আর ইন্ডিয়ার প্রায়োরিটিস কিন্তু অনেক ক্ষেত্রে মেলে না। যেমন আমাদের কিন্তু একটা চায়না প্লাস স্ট্র্যাটেজি চলে। সেটা ব্রাজিলের ক্ষেত্রে সেটা নয়। দেন ওয়ে ফরওয়ার্ড দেখি যে কি, কি আমরা করতে পারি। সেটা হচ্ছে দেখো, ইন্ডিয়া মার্কোজার পিটিএ। পিটিএ মানে হচ্ছে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। আর তাহলে ইন্ডিয়ার সাথে মার্কোজার এরা কারা?
বাইরের গ্রহে না, বাইরের গ্রহে না, এই গ্রহেরই। দেখো সাউথ আফ্রিকার কিছু কান্ট্রির সাথে মিলে ইন্ডিয়া একটা প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করেছে। এফটিএ টাইপের, নট এফটিএ না, বাট তার একটু স্টেপ আগে প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। সেটা কোন কোন দেশ? ব্রাজিল, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে। এই ৪ টি কান্ট্রি আর ইন্ডিয়া মিলে 450 আইটেমের উপরে দেখো এখানে রয়েছে 450 আইটেমের উপরে একটা পিটিএ করেছে, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট। বলছে এটার বিয়ন্ডে যেতে মানে আরও আইটেম ইনক্লুড করে সেটাকে হাই ভ্যালু যে সেক্টরগুলো যেমন আইটি, ফার্মা, অটো এগুলোও যেন ইনক্লুড করা, তাহলে ট্রেড বাড়বে। বোঝা গেল? এনহান্স কানেক্টিভিটি তাহলে কি ডিরেক্ট ফ্লাইট শুরু করা হোক, ডিরেক্ট ওশিয়ান লিঙ্ক করা হোক। বোঝা গেল? মানে ওশিয়ান পথে যাতে ডিরেক্ট জাহাজ কন্টেনার যাতায়াত করে সেটার কথা বলা হয়েছে। দেন স্ট্র্যাটেজিক রিসোর্সেস ইন্টিগ্রেশন, যেমন ক্রিটিক্যাল মিনারেল যে অ্যাকর্ড হয়েছে, শুধু এক্সট্রাকশন না, শুধু ওখানে খনন করে লিথিয়াম তুললাম এটা না, প্রসেসিং পর্যন্ত যেন আমাদের পার্টনারশিপটা থাকে, কারণ প্রসেসিংটাই হচ্ছে সবথেকে কমপ্লেক্স। ডিজিটাল সিনার্জি, আমরা অলরেডি ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার যেমন ইউপিআইতে আমরা স্ট্রং। তো আমরা যদি এটাকে ব্রাজিলকে হেল্প করি ইমপ্লিমেন্ট করতে, ব্রাজিলকে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারে করতে সাহায্য করি, তো আরও পার্টনারশিপটা মজবুত হবে। ইনস্টিটিউশনাল ডিপ্লোমেসি বলছে যে ডব্লিউটিওর যে সুগার ডিসপুট আছে সেটা যদি আমরা নিজেরাই কথা বলে মিটিয়ে নিতে পারি, তাহলে আরও বেশি কোঅপারেশন হবে। দেন কনক্লুশন, দেখো কনক্লুশন কিন্তু আমি কোনো বড় দিইনি, আমি কিন্তু বুঝে শুনেই কিন্তু এটা ছোটই দিয়েছি। কজ এই সেম টু সেম এটা 30 ওয়ার্ডের মধ্যে কনক্লুশন তোমরা ইউপিএসসি মেন্সেই লিখতে পারবে। যদি তোমাদের অ্যান্সার রাইটিং হয় না, এটাই তোমরা লিখতে পারবে। এবং এই কনক্লুশন কিন্তু কিওয়ার্ড বেসড। দেখো স্ট্র্যাটেজিক সিনার্জি ফর মাল্টিপোলার ওয়ার্ল্ড, ও লিড দ্য গ্লোবাল সাউথ। বোঝা গেল? তো এটা হচ্ছে রেডিমেড কনক্লুশন। তো পুরো আর্টিকেলটা কিন্তু আমরা শুধু ইংলিশে না, পুরো আর্টিকেলটা আমরা বাংলাতেও পাবো। দেখো গভীর বিশ্লেষণ, ভারত বাণিজ্য সম্পর্ক, ভারত ব্রাজিল সম্পর্ক, দেখো প্রেক্ষাপট, ঐতিহাসিক পটভূমি, ঠিক আছে? দেখো টোটাল কনটেন্টটা ভারত ব্রাজিল সম্পর্কে সহযোগিতা প্রধান স্তম্ভসমূহ। তো যদি কেউ মনে থাকে বাঁকুড়া, পুরুলিয়ার বা গ্রাম বাংলার, প্রত্যন্ত গ্রাম বাংলার কোনো স্টুডেন্ট যদি মনে করে থাকে সে বাংলাতে ইউপিএসসি দিতে চায়, সে পারে, সে সব কিছু বোঝে, বাট ইংলিশে প্রবলেম হচ্ছে, বাংলাতে দিতে চায়, সে কিন্তু রাইস আইসকে কমপ্লিটলি ভরসা করতে পারে। আমরা টোটাল কন্টেন্ট কিন্তু বেঙ্গলিতে প্রোভাইড করি। তো এমন কোনো মনে করার নেই যে বাংলাতে, আমি বাংলাতে ভালো, বাংলা পারি, কিন্তু ইংলিশটা জানি না বলে ইউপিএসসি দিতে পারছি না, সেটার কার কোনো অবকাশ নেই। সেটার আইসআইএস কিন্তু ব্যবস্থা করে দিই। আচ্ছা, এই টোটাল কনটেন্টটা বেঙ্গলি বা ইংলিশে দুটোতেই পড়ে তোমরা কি করবে, এইটাকে কিন্তু এই কোশ্চেনটাকে সলভ করবে। এই কোশ্চেনটাকে সলভ করে আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবে, বাংলা বা ইংলিশে যেটাতে খুশি আপলোড করে দেবে। আমরা সেটা কিন্তু এভালুয়েট করে তোমাদেরকে জমা করে দেব। আর আমাদের আর্টিকেলগুলো যে প্রিলিমসের, দেন এডিটোরিয়ালের, ডিপ অ্যানালাইসিসের কিন্তু আমাদের ওয়েবসাইটে আপলোড হয়ে যায় বাংলা প্লাস ইংলিশে। অ্যান্ড দেন ভিডিও ডিসকাশন কিন্তু ইউটিউবে চলে আসে, আইসিআইএসের ইউটিউব চ্যানেল। তো আশা করছি তোমাদের প্রিলিমস প্রিপারেশন ভালোভাবে চলছে। অল দ্য বেস্ট স্টুডেন্ট। থ্যাংক ইউ।